বিভিন্ন শ্রেণী গোষ্ঠী আছে। এখানে বৃহৎ অংশকে বাদ দিয়ে কোনো ধরনের চুক্তি সেটা কাম্য নয়। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এটাই জানাতে চাই সবাইকে যে এখানে বৃহৎ অংশকে বাদ দিয়ে কোনো ধরনের চুক্তি আমরা গ্রহণ করব না, করব না, করব না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা আরেকটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন তৎকালীন ভারতের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের হাসুয়াপার একান্ত কাছের কাকাবাবু নামে পরিচিত ছিল, তার কুমন্ত্রণায় এই যে অশান্তি চুক্তি হয়েছে আমাদের পার্বত্য অঞ্চলে, যে শান্তি চুক্তি নামে অশান্তি চুক্তি হয়েছে, এই অশান্তি চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষার মাধ্যমে এই কাকাবাবুর নির্দেশনায় এই কালো চুক্তিকে শান্তি চুক্তি নাম দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা এই কালো চুক্তির আওতায় থাকতে চাই না। 1997 সালে 2রা ডিসেম্বর যে চুক্তি হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত আমাদের পার্বত্য অঞ্চলে ঢালাওভাবে উপজাতি যারা আছে, এখনো কি আপনারা দেখতে পারবেন যে ওরা এটা একটি সংস্কৃতির অংশ হিসেবে এটা বিয়ে করে উদযাপন করে আসছে। আমাদের পার্বত্য অঞ্চলে আজকে যদি আপনারা কেউ পার্বত্য অঞ্চলে গিয়ে ঘুরে আসতে চান, এটা একটা আনন্দের মিছিল হিসেবে ওরা এটাকে উদযাপন করে, কিন্তু আমরা পাহাড়ে বসবাসরত 52% বাঙালি, এটা আমাদের কাছে কালো চুক্তি। কারণ এই চুক্তির মাধ্যমে বাঙালিদের কোনো অধিকার আদায় হয়নি, বরং আমরা নির্যাতিত, নিষ্পেষিত হয়ে আসছি দিনের পর দিন। এই চুক্তির মাধ্যমে বরং আরো বাঙালিদের যে অধিকার ছিল সেটাকে আরো ধামাচাপা দেওয়া হয়েছে। পাহাড়িদের বা উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীদের যে ওরা যে চাঁদাবাজি, গুম, রাহাজারি, হত্যা করতো, সেগুলোকে আরো স্বীকৃতি দেওয়া হয়েছে। সকল ধরনের সুযোগ সুবিধা পাহাড়িরা ভোগ করছে, কিন্তু বাঙালিরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, বরং আরো বঞ্চিত হচ্ছে। সকল ধরনের নিয়োগ, সরকারি নিয়োগ, সকল ধরনের নিয়োগগুলো এখন পরিচালিত হচ্ছে উপজাতিদের মাধ্যমে। সেখানে বৃহৎ অংশ 52% বাঙালি থাকা সত্ত্বেও বাঙালিদের, আপনি যদি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঘুরে আসতে চান, ঘুরে দেখতে পাবেন সেখানে বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা কত। এগুলো কেন এরকম হচ্ছে? বাঙালি এত বড় একটা অংশ থাকা সত্ত্বেও কেন এমন হচ্ছে? কারণ এমনটা হচ্ছে, এগুলো 1997 সালে 2রা ডিসেম্বর যে কালো চুক্তি হয়েছিল, সেই কালো চুক্তির পরিপ্রেক্ষিতে আজকে পার্বত্য অঞ্চলে এই কার্যক্রমগুলো এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে। আমরা আজকের বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এটাই আহ্বান জানাতে চাই, আমরা এই চুক্তির আওতায় আর থাকতে চাই না। আমাদের 24শে জুলাই আন্দোলনের মাধ্যমে যে আমরা বৈষম্যকে দূর করতে পেরেছি, সেই বৈষম্য আমরা পার্বত্য অঞ্চলে আর দেখতে চাই না। আমরা এই বৈষম্য থেকে বের হয়ে আসতে চাই। পাহাড়ে বৃহৎ অংশকে বাদ দিয়ে মাইনরিটিকে নিয়ে শুধু কাজ করলে হবে না, সমতার আওতায় এনে সবাইকে সমানভাবে অধিকার নিশ্চিত করতে হবে। আঞ্চলিক পরিষদ নামে যে পরিষদ গঠন করা হয়েছে, অবিলম্বে এই পরিষদ ভেঙে দিতে হবে। আমরা এখানে শান্তি চুক্তি নামে যে চুক্তি আছে বা পার্বত্য চুক্তি নামে যে চুক্তি আছে, এই চুক্তির আওতায় আমরা আর চাই না। এই চুক্তি বৈষম্যের চুক্তি, এই চুক্তি পাহাড়ি বাঙালিদের মধ্যে ভেদাভেদ তৈরি করে। আমরা এই চুক্তির আওতায় আর থাকতে চাই না, কোনোভাবেই আমরা এই চুক্তিকে আর বরদাস্ত করব না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের সামনে আমাদের অতিথি সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনাদের মূল্যবান বক্তব্য রাখবে, আমরা সেই বক্তব্য শুনবো। আমি আমার বক্তব্য